नमस्कार बंधुरा प्रियास कुकिंग ब्लगे आबारो एकटी नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आबारो हाजिर हयेछि गाजरेर एकटी रेसिपि निये। खेते भीषण टेस्टी हय, तबे एक कप सुजी दिए गाजरेर रेसिपि बानाले किन्तु खूब एकटा मंद हय ना। तो चलुन आजके रेसिपि आमरा देखे निई। और आजकेर रेसिपि आशा करछि आपनादेर भालो लागबे। तो प्रथमे आमी এই রকম সরু সরু গাজর নিয়েছি। গাজরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, তবে প্রথমেই কিন্তু গাজরটাকে ধুয়ে নিয়েছিলাম। এরপর এইভাবে গ্রেটার দিয়ে গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সমস্ত গাজর আমি গ্রেট করে নিয়েছি। আর পরিষ্কার করে ধোয়ার দরকার নেই, যেহেতু আমি প্রথমেই পরিষ্কার করে ধুয়ে আমি গ্রেট করেছিলাম। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে গাজরগুলো দিয়ে দিতে হবে। এবার গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আবারও ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে গাজরগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম, আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এবার ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গাজরগুলো কিন্তু আমি আরো ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 2 টেবিল চামচ চিনির ব্যবহার করছি। আপনারা অবশ্যই মিষ্টিটা কম বেশি করে নেবেন। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, গাজরটা চিনির সাথে কিভাবে মিশে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে মিক্স করে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিয়েছি। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। আর সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এবার জল অ্যাড করব। 1 বাটি সুজিতে আমি 2 কাপ
জলের ব্যবহার করেছিলাম। অল্প অল্প জল দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ডোটা দেখুন আমাদের রেডি হয়ে এসেছে। এবার নামিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে আর ডোটাকে আমি ঠান্ডা করে নেব। বেশ কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার ওখান থেকে অল্প অল্প আমি সুজির লেচি নিয়ে নেব আর এইভাবে হাত দিয়ে একটু পাকিয়ে নেব। এবার গাজরের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার ভালোভাবে আমি ভাঁজ করে নিচ্ছি যাতে না পুরটা বাইরে বেরিয়ে যায়, আর এইভাবে গোল করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটা আমাদের রেডি হয়ে গেল। একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। আজকে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে সুজি আর গাজর দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণই খেতে টেস্টি হয়। রুটি পরোটার সাথে কিন্তু একেবারে জমে যায়। আমি একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে ফেলবো। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। আরেকটা পদ্ধতিতে আমি লাড্ডুগুলো কিন্তু বানিয়ে নিয়েছিলাম সুজির সাথে গাজরটা মিক্স করে, এটাও কিন্তু দেখতে সুন্দর হয়েছে। এরপর এইদিকে আমি দুধটা জাল করতে বসিয়ে দিয়েছিলাম। ভালোভাবে জাল হয়ে গেলে দিয়ে দেব গুঁড়ো দুধ। আবারও ভালোভাবে জাল করে নিতে হবে। একটা ঘন দুধ বানিয়ে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি দুধটা ভালোভাবে ঘন করে নেব। দুধটা ভালোভাবে ঘন হয়ে গেলে আমি সমস্ত সুজির লাড্ডুগুলো এর মধ্যে দিয়ে দেব বা মিষ্টিগুলো, আর দুধের সাথে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর একই পদ্ধতিতে আর যে মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম গাজর আর সুজি মিক্স করে, সেগুলোকেও একই পদ্ধতিতে কিন্তু আমি রান্না করে নেব। এরপর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার কারণে নরম হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেল সুজি ও গাজরের দারুণ সুস্বাদু মিষ্টির রেসিপি।
দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এইদিকে আরেকটা পদ্ধতির মিষ্টিও কিন্তু রেডি, একইভাবেই কিন্তু বানিয়েছি। এবার আপনাদের একটা পিস কেটে দেখিয়ে দিই ভেতরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে সুজি আর গাজর দিয়ে একবার বানিয়ে ফেলতে পারেন, খেতে অসম্ভব টেস্টি হয়। আর এই মিষ্টিগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সুজি ও গাজরের মিষ্টি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।